দুধের সঙ্গে আগে মেশাতে ওটাই হাফ করে দুই জায়গায় মেশাবে ওই টুসকুনি এইটাই হাফ করে দুটোতে দিবি। অতটা দিতে হবে না, অতটা দিয়ে কি রাস্তায় কি গড়াগড়ি খাবি নাকি? এই রং খেলার দিনকে আজকে আমার সাথে যে এরকমটা হবে আজকে আমি সত্যি কথা বিশ্বাস কর ভাই। আমি যদি জানতাম রং খেলার দিন আজকে এরকমটা হবে আমি আজকে রং খেলতাম না, বাইরে বেরোতাম। কেন ভাই কে না না আজকে আমি বেরোতামই না মানে এমন একটা অবস্থা হচ্ছে আজকের দিনটা রং খেলার দিনটা পুরোটা দিন আজকে পুরো কি বলবো ভাই শেষ হয়ে গেল। বিশ্বাস না হলে আমি পুরো প্রথম দিয়ে ভিডিওটা দেখাচ্ছি, প্রথম দিয়ে দেখো ভাই পুরোটা ভালো হচ্ছে, মানে সব দিক দিয়ে ঠিকঠাক ছিল, মানে লাস্টে এসে যে এরকমটা আমি জানতাম না। তোমরা ভিডিওটা পুরো দেখো, না দেখলে ভাই কিচ্ছু বুঝবে না। ভাং পাতা খুব কষ্ট করে জোগাড় করা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি জিনিস দেবো ভাই, নতুন জিনিস করে গেলো এটা দেবো, এটা হচ্ছে কেমন আছে ভাই লোক। তো আজকে হচ্ছে হ্যাপি বার্থডে, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি জানাই। ভিডিও শুরু করছি। রাতে প্ল্যান ছিল আমাদের যে একটু ভাং ঠাং মারাবো সবাই মিলে, বন্ধুরা একটু খাবো টাবো। তা রাতে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিলো, ঠিক আছে। প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, কোনো ব্যাপার নিশ্চিন্তে বাইরে এসে ঘুমিয়ে বসছি, কোনো ব্যাপার না, খরচা মরচা হবে না, টাকা মাকা বেঁচে যাবে, এটা চিন্তা ছিল। তো এখন সকালবেলা তাপস আমাকে ফোন করছে, ভাই না ভাং বানানো হবে, তুই চলে আয়। আবার বলছে সাথে 4 লিটার দুধ নিয়ে যেতে পারা, এমনি এবার জল পায় না, আবার দুধ নিয়ে যাবো। তো এখন রং খেলবো, কী পরে যাবো, এইসব গেঞ্জি পরে তো যাওয়া যাবে না। তা আমার না একটা জিনিস, আগের বছর না সব বছরই ওই রং খেলার সময় ওই জামা প্যান্টটা বন্ধু বান্ধব ছিঁড়ে দেয়। তা আগের বছর একটা পাঞ্জাবি কিনেছিলাম, খুব কষ্ট করে বাঁচিয়ে রেখেছে, কাউটা ছিটতেও দিন, এই যে মালটা এখন বেঁচে রয়েছে, ধুয়ে কেচে তুলে রেখেছে, এই বছরে পড়েও, মানে এই বছর আমার টাকা বেঁচে গেছে। 200 টাকার পাঞ্জাবি 200 টাকা দিয়ে কিনতে হয়নি, আগের বছরটাতে কাজ চলে যাবে। এখন পাঞ্জাবিটা পরে নিয়েছি, আগের বছর পুরনো পাঞ্জাবি, আর ভেতরে নিচে একটা গেঞ্জি পরে নিয়েছি, তার কারণ যখন তখন পাঞ্জাবিটা ছিঁড়ে দিতে পারে বাইরে। আগের বছর বাঁচিয়েছি বলে এই বছর বাঁচাতে পারবো এমন কোনো কথা নেই। তো কেমন লাগছে একবার বলি পাঞ্জাবিটা পরা, ঠিক আছে। এই পাঞ্জাবিটা দেখে নাও, ঠিক আছে, পরে এরকম কেমন আমার যেন বড় বড় মনে হচ্ছে যে আমার সাথে আরেকজন ঢুকে যাবে পারা এই পাঞ্জাবিতে। হ্যাঁ আরেকজন ঢুকে, হালকা পাতলা একজন ঢুকে যাবে, ওই 30 কেজি 40 কেজি ওজনের একটা মালাটা ঢুকে যাবে এর মধ্যে। তো যাই এটা পরে এখন বেরোবো, যখন তখন ছিঁড়ে যেতে পারে, তার জন্য গেঞ্জি তো পরে নিয়েছি, তোমাদের বলেই রাখলাম। তো যাই, তার আগে যাওয়ার আগে আমার দুধ নিয়ে যেতে হবে। আর আমি এসেছিলাম তাপস দেওয়াইতে, তাপস দেওয়াই এসে দেখি ভাই আমার পুজো দিচ্ছে, ঠিক আছে। মানে ওর যত পাপ আছে আজকে পুজো দেবে মনে হচ্ছে, এত পুজো দিচ্ছে মানে আজকে যত, মানে এতদিনের যত পাপ আছে সব পাপ আজকে সব উঠে যাবে ওর, মানে সেই হিসেবেই পুজো দিচ্ছে ও। ভাই আমাদের এখন ভাং বানানো চালু, ঠিক আছে। মানে ভাং তো আমরা দেখছি যে পেয়ারা রয়েছে, আপেল রয়েছে, এটা পরের সিন। আর এই যে তরমুজ কাটা, আর এদিকে হচ্ছে এটা আপেল কুচানো রয়েছে। আর এদিকে আমাদের তাপস ওরা কী করছে, এটা হচ্ছে আঙুর ফল কোচাচ্ছে এখন, এটা কালো আর এটা সবুজ আঙুর দুটো কোচানো হচ্ছে। আর মেন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভাং পাতা, খুব কষ্ট করে জোগাড় করা। থ্যাঙ্কস ফর সন্ধ্যা। আরেকটা জিনিস সেটা হচ্ছে কী জিনিস দেবো ভাই, নতুন জিনিস করে গেলো এটা, এইটা দেবো, এটা হচ্ছে ওয়াইন, ঠিক আছে। এটা হচ্ছে সিকিমের ওয়াইন, এটাও দিয়েছে আমার একটা বন্ধু গোপাল, হোয়াইট ওয়াইন। তো এখন ভাঙের মধ্যে আমরা এটা মেশাবো। ভাই গানটা চালা প্রথমে, ওটা গান চালায় না, করবি কিসে তাহলে কি বাড়ায়, ঠান্ডায় বাড়া কাঁচা দুধ দেয় কেউ, গরম করার ব্যবস্থা করছি। A few inches later. ওইটা গুলেছিস আগে? এটা ফল দেওয়ার পরে গলে? এটা হচ্ছে ভাং পাতা, এটা মেন জিনিস। এটা ফল দেওয়ার পরে দিতে হয় না? এটা বল অতটা লাগে, অতটা দিতে হবে। বাড়া তুই তো বললি হাফটা দে, হাফটা দে। কত সেই বুদ্ধি, হাফ করে দুটোই দিবি। তাই তো করছিলাম, একবারে মেশাচ্ছিলাম। হাফটা না, আরে ওটাই হাফ করে দুই জায়গায় মেশাবে ওই টুসকুনি, এইটাই হাফ করে দুটোতে দিবি। অতটা দিতে হবে না, অতটা দিয়ে কি রাস্তায় কি গড়াগড়ি খাবি নাকি? ঠিক আছে এটুকু দেবো। এই ওয়াইনটা हरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे तेरे उड़ते बाल आजा रंग दो दोनों गाल अरे सारा रारा कबीरा सारा रारा इतना मजा क्यों आ रहा है पूरे हवा में भांग मिलाया रंग भर के चुनर तूने और कसर पे और में झूमे सारे भांग रगड़ के তো ভাই লোক কি হচ্ছে না, এটার মধ্যে তরকারি বেশি হয়ে গেছে, ঝোল কম হয়ে গেছে। কে না না দাঁড়া এক সেকেন্ড, ওই পাঞ্জাবিটা দেখ কতটা লুজ। আরে লুজ ভাই, লুজ হয় বোকা পাঞ্জাবি বাড়াই দেখ, আমার লুজ বাল, আমারটা তাও কাঁচা বলে তাও এরকম হয়ে গেছে। এখন তাপসের বাড়িতে বেরোলাম, তাপসরা আসছে, একটু যাবো একটা জায়গায় ঘুরতে বানিপুরে, কিন্তু রাস্তায় এসে আমার দেখা হলো একজনের সাথে, সেটা হচ্ছে নন্দ ভাই। নন্দ ভাই চলবে এই যে ঠিক আছে, জল তুই কি মাথা লই জানি কি জল খেতে গরম পড়ে গেছে এখন তো জলেরই সবাই দেখি মানে বোকা। এখন বানিপুর যাবো, আমি তাপস পিয়া ওরা যাবো, এখন বানিপুর বেরোবো আমি, আর এরা ঢুকবে খামারে। একটু যাই, একটু মাংস রয়েছে গাইস, মাংসটা খেয়ে বেরোয়।
বাহ সাবাস, এটা ভালোই গরম আছে তো। এই সদ্য রান্না করে নিয়ে আসলাম। আজকে কি হয়েছে, আজকে কি রান্না? আজকে হোলি, এই দীপাবলি, খুব শুভেচ্ছা হোলি সবাইকে এই জানাই। বকাচোদা। তো গাইস এখন আমরা বেরিয়ে গেছি রং খেলতে, ঠিক আছে? এই যে জক্কাট হচ্ছে, ঠিক আছে সামনে হ্যাপি হোলি বন্ধু। আজকে কি নন্দ তুই এটা বলে দে। আজকে দীপাবলি, আজকে খুব আনন্দের দিন দীপাবলি। তো ভাই অবশেষে আমরা বাণীপুরে চলে এসেছি, আর বাণীপুরে এসে দেখলাম প্রোগ্রাম প্রায় শেষের মুখে। তো আমরা যাই একটু প্রোগ্রামের দিকে। আর ভাই হ্যাঁ, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, লাইক মেরে সাবস্ক্রাইব করে দাও। আর আমরা যাই এটা ভেতরে নাচ গান হচ্ছিল দেখছিলাম, হ্যাঁ।